আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি করে আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিজের হাতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর মধ্যখানে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের মতো উত্তম এবং চমৎকার আকৃতি দিয়ে পৃথিবীতে আর কোনো জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু এই মানুষ আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আজকে বাংলাদেশের দিকে যদি তাকান তাহলে মনে হবে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ এবং প্রস্তর নিক্ষেপের যুগে আমরা বসবাস করতেছি। যে কথা বলতে চাই, ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা সোহাগ, যিনি বাঙ্গাড়ি ব্যবসায়ী, যিনি পুরান ঢাকার মিরপুর হাসপাতালের 3 নম্বর গেটের ভিতরে যা তাকে মারতে মারতে রক্তাক্ত করে, যাকে টেনে হিচড়ে নৃশংসতার সাথে তাকে বাহিরে নিয়ে অবর্ণনীয় তার উপর নির্যাতন চালিয়ে রক্তাক্ত করে লাশের উপরে নৃত্য করতে আমরা দেখেছি। আস্তাগফিরুল্লাহ। মানুষ কত নির্লজ্জ হতে পারে, মানুষ কত খারাপ হতে পারে, মানুষ কত নিকৃষ্ট হতে পারে। এই ভিডিওটা যারা দেখেছেন, দ্বিতীয়বার দেখার মতো সাহস আমার হয়। হার্টবিট বেড়ে গিয়েছে। এই কোন যুগে আমরা আছি? আমরা তো কিতাবে পড়েছি আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা, জীবন্ত মানুষকে পাথর মেরে রক্তাক্ত করে হত্যা করার কথা, গর্তের ভিতরে ফেলে দেওয়ার কথা। কিন্তু এমন নির্মম জীবন্ত মানুষকে হত্যা করে বড় পাথর দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে এরপরে লাশের উপরে উঠে নৃত্য করা, আমরা 1971 থেকে 2025 পর্যন্ত শুধু বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকারী হলাম। সাধারণ মানুষ শুধু নির্যাতনের শিকারী হলো। আজকে আমরা কি পেয়েছি? কি পেয়েছি? আজকে চাঁদা না দেওয়ায় একজন বাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে তার মৃত লাশের উপরে নৃত্য করা, একজন জীবিত মানুষকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে উল্লাস আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। কোথায় সুশীল সমাজ? কোথায় আজকে রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ যারা লম্বা লম্বা কথা বলেন? এই সমাজকে আমরা জাহিলি যুগ দেখিনি, কিন্তু আমরা তার চেয়েও ভয়ঙ্কর যুগের মধ্যে আছি। সব থেকে কষ্ট লাগতেছে আজকে বাংলাদেশের যে অবস্থা, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি, ভূমি দখল, পাবলিককে হ্যারাসমেন্ট করে মায়ের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া, বাবার কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নেওয়া, ভাইয়ের কাছ থেকে তার বোনকে ছিনিয়ে নেওয়া, স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা, কি একটা বর্বর সমাজে আমরা বসবাস করতেছি। এমন হয়ে গিয়েছে বাংলাদেশে প্রশাসন আজকে উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নগ্ন সমাজ আর লজ্জিত বাংলাদেশ। আমরা এমন বাংলাদেশ চাইনি। এদেশে বেঁচে থাকাটাই যেন বড় চ্যালেঞ্জ। হয়তো কখনো প্রকৃতি মানুষকে মেরে ফেলছে, নয়তো মানুষ মানুষকে মেরে ফেলছে। আমাদের জন্য দুর্ভাগ্য যে পুরান ঢাকায় পাথর দিয়ে, শরীর থেতলে দিয়ে এক জীবন্ত মানুষকে হত্যা, ভয়ঙ্কর নৃশংসতার পরে আমরা আজকে কি দেখতে পাচ্ছি? এই ভয়ানক এই দৃশ্যের মাধ্যমে এই সমাজ কিভাবে বেঁচে থাকবে? এই চিত্রগুলা মানুষ কিভাবে দেখবে? এগুলা দেখার পরে মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে? এই দেশে কি হচ্ছে? এই দেশে মানুষকে, বাংলাদেশে মানুষ কি শুধুমাত্র নৃশংসভাবে খুন হতে জন্ম নিয়েছে? সুতরাং আমরা শুধু বাঁচতে চাই। আজকে কোনোভাবে 71 থেকে 2025 বাংলাদেশের জনগণ কি পেয়েছেন একটু চিন্তা করেন। সুতরাং আমরা শুধুমাত্র আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল মিটিং করে আমরা প্রতিবাদ করলাম, কিন্তু এই ঘটনা যে আবার ঘটবে না, এইভাবে যে আরো কোনো ভাই হত্যা হবে না। আমরা বিশ্বজিৎকে দেখেছি
কিভাবে তাকে কুপিয়ে কুপিয়ে দিনের বেলা হত্যা করা হলো। 2025 সালে এসে সোহাগকে দেখেছি, তো ওগুলো ঘটতেই আছে। আজকে খুলনায় হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, সিলেটে হচ্ছে, ঢাকায় হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে। শুধু দর্শন, খুন, রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজি, চান্দাবাজি চলতেই আছে। এই অবস্থার থেকে বেঁচে থাকবার পদ্ধতি কি আমরা আজকে চিন্তা করতে হবে। এই বস্তা পচা তন্ত্র মন্ত্রের নামে খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এইগুলা দিয়ে, এই তন্ত্রমন্ত্র দিয়ে, প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে, এই বস্তা পচা তন্ত্রমন্ত্র দিয়ে খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করা যাবে না। বন্ধ যদি করতেই হয়, একমাত্র শরীয়ী বিধান, আল্লাহর বিধান কায়েমের বিকল্প নাই। সুতরাং পুরো দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বিশেষ করে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব, সমস্ত মাদারিসের ছাত্র, তোলাবা, উস্তাদ যারা আছেন, সকল ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কিছুর মাধ্যমে এই দেশ থেকে চাঁদাবাজি, ছিনতাই, দর্শন বন্ধ হয়নি। যারাই আসে শুধু খাওয়ার জন্য আসে, চাঁদাবাজির জন্য আসে, খুন ছিনতাইয়ের জন্য আসে, নিজের আখের গুছাবার জন্য আসে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, শরীয়ী বিধানের কায়েম চাই। আল্লাহর বিধানের কায়েম ছাড়া এই সমাজের মানুষের চরিত্রের আর ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আজকে যারা এই সমস্ত কাজ করছে, আজকে আমরা এই প্রস্তাবের দিকে যেতে পারি, এই প্রজাতন্ত্রে মন্ত্রের নামে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এই সমস্ত যারা করে, রাজনীতির নাম করে বাংলাদেশে যা হচ্ছে, আমরা এগুলো আর চাই না। যারা এই পথে হাঁটবে, এই দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজির পথে যারা হাঁটবে, তাদের রাজনৈতিক মৃত্যু কামনা করছি। আমরা ইসলামিক শরঈ কোড চাই। এই চিন্তা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ভয়ানক নৃশংস জাহিলি দৃশ্য দেখে শুধু ডুকরে ডুকরে আমরা কেঁদেছি। আমরা কি করতে পারছি? মানবতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার করে পুরা দেশের মানুষকে দেখবার সুযোগ করে দেওয়া, যেন জীবনে কেউ এভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে না পারে। আমরা সব মতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসী, দুর্নীতিবাদ, ছিনতাইকারী, চাঁদাবাজদের কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, তারা চাঁদাবাজ, তারা সন্ত্রাস, তারা দুর্নীতিবাজ, তারা দর্শনকারী। তাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকবার তাদের কোনো অধিকার নাই। আমার মনে পড়ে তাদেরকে এইভাবে বদদুয়া করা দরকার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুশরিক জালেমদের বিরুদ্ধে যেভাবে বদদুয়া করেছিলেন, এদের বিরুদ্ধেও যারা বাংলাদেশটাকে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশকে, যেটা একটা চমৎকার জায়গা, এই জায়গাটাকে যারা ধ্বংস করে দিতে চাচ্ছে, এই জায়গাটাকে যারা একেবারেই পৃথিবীর থেকে বড় বড় একটা জায়গায় জাহান্নাম বানিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে বদদুয়া করা দরকার, যেভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করেছিলেন। আমাদেরকে এভাবেই করতে হবে। একজন মানুষ কিভাবে পারে আরেকজন মানুষকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে পাথর ছুঁড়ে নির্মমভাবে জাহিলিয়াতের যুগের মানুষের মতো হত্যা করতে পারে, অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যা করে ফেলতে পারে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা চুপ থাকতে পারি না। সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। মসজিদের খুতবা থেকে, মিম্বর থেকে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আওয়াজ তুলুন। প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসার কর্নার থেকে সচেতন সকলে মিলে আমরা আওয়াজ তুলি। আমরা অপরাধীদের বিচার চাই এবং আমরা সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহর বিধানের কায়েম চাই। চাঁদাবাজদের কোনো টাই বাংলাদেশে হবে না, দুর্নীতিবাজ, দর্শনকারী, টেন্ডারবাজদের কোনো টাই বাংলাদেশে হবে না, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। এই ধরনের প্রতিবাদ নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি এবং দ্বীন ইসলামের বিধানকে কায়েম করতে পারি, তাহলে আমাদের ফিউচার জেনারেশন যেটা আসতেছে, হয়তো তারা ভালো থাকতে পারবে। নচেত আমরা আরো ভয়ঙ্কর সময় এবং ভয়ঙ্কর সময়ের অপেক্ষা করতেছি। মানুষ কিভাবে পিশাচ হতে পারে চিন্তা করে দেখার পরে গা কাঁপুনি দিয়ে উঠেছে।
একটা মানুষকে হত্যা করে তার লাশের উপরে উঠে নৃত্য করা, পাথর দিয়ে আঘাত করা, এটা কেমন মানুষের চরিত্র হতে পারে? পৃথিবীতে তো কোনো পশু এইভাবে কাজ করেনি। সুতরাং যেভাবে হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জালেমদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, তিনি বলেছিলেন যেভাবে, হে আল্লাহ, আপনি জালিমদের গুণে গুণে রাখুন, এদের সমূলে ধ্বংস করে দিন, আপনি এদের একটাকেও ছেড়ে দিবেন না। আমরা এভাবে বদদুয়া করা ছাড়া আর কোনো বিধান আমরা পাচ্ছি না। শরিয়ার পাথর মারে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর তন্ত্র মন্ত্র পাথর মারে চাঁদা আদায়ের জন্য। আমরা কোথায় আসি? দেশে চলমান জুলুম, নির্যাতন, দখলদারি, চাঁদাবাজি, অবৈধ হত্যার বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলুন প্লিজ, সাহস নিয়ে কথা বলুন। আমাদের সন্তানদেরকে কোথায় রেখে যাচ্ছে? আমরা আমাদের জেনারেশনকে কোথায় রেখে যাচ্ছি? এই দেশে প্লিজ কথা বলতে শিখুন। আল্লাহ তাআলা এ দেশকে বাঁচাক। এদেশে বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে আমরা আজকে বেঁচে থাকবো? মনে হয়েছে এভাবে হয়েছে, চাঁদা দে না হয় জীবন দে। এটা কোনো কথা হতে পারে? এটা কোনো মানুষের কাজ হতে পারে? আমরা আরো কত কিছু দেখতেছি। চাঁদপুরে খতিবকে কুপিয়ে কুপিয়ে হত্যার দিকে নিয়ে যাওয়া হলো, মাদ্রাসা লুটপাট করা হচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদের জায়গা দখল করা হচ্ছে, মাদ্রাসার জায়গা দখল করা হচ্ছে, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, জুলুম নির্যাতনের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম মানুষকে পাথর মেরে হত্যা। এমন নৃশংসতা মানবতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। জাহিলিয়তের যুগের এমন অমানবিকতা হয়তো জাহিলিয়তের যুগে শোভা পাচ্ছে। আমরা কোন যুগে আছি আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। যারা এই বর্বরতা করেছে তারা কোনো সভ্য সমাজের প্রতিনিধি হতে পারে না। তাদেরকে যারা শেল্টার দেয় তারা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা সময়ের দাবি, নচেত ভবিষ্যতে অপরাধ বন্ধ করা যাবে না। আমরা এই চিন্তায় একত্রিত হতে হবে। এভাবে যদি খুন চলতে থাকে, কারাই খুনিদেরকে তৈরি করতেছে, কারাই চান্দাবাজদেরকে তৈরি করতেছে, কারা তাদের সাথে ছায়া হয়ে ঘুরতেছে, কারা দর্শকদেরকে কারা বগলের নিচে রাখতেছে, কারা টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, বদমাইশদেরকে নিজের করে আশ্রয় দিচ্ছে, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। নিহত সোহাগ যত বড় অপরাধী হোক না কেন, সে যত অন্যায় করুক না কেন, এইভাবে বর্বরভাবে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই লুটপাট, চাঁদাবাজি আর খুনের রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া হবে না। এটাকে বন্ধ করে বলতে হবে। এই পথে যারা হাঁটবে তাদের আমরা রাজনৈতিক মৃত্যু কামনা করছি। আবারও কোনোভাবেই যেন তারা এই সমাজের ইয়েতিমদেরকে তারা যা করে যাচ্ছে আজকে আমরা বেঁচে থাকবার পথ কোথায়? সুতরাং সব থেকে কষ্ট লাগতেছে মৃত সোহাগের বাচ্চাদের কথাগুলা শুনে। তারা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চাগুলা। আমরা এতিম হয়ে গেলাম। তারা বাবার ভিডিও দেখতেছে আর চিৎকার করে কাঁদতেছে। তাদের কান্না দেখে শুধু কষ্টই বাড়তেছে, বুকের ব্যথাই বাড়তেছে। আমাদের বাচ্চাদের সাথে তেমন হতে পারে। সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি হয়, এরপরও তো সন্তানগুলো তাদের বাপকে পাবে না। বাপ যত খারাপ হোক, বাপই হয়। পিতা যত খারাপ হোক, পিতাই হয়। যার পাশে তার পিতা নাই, সেই জানে তার জীবনের কষ্ট কি। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা এই সমস্ত অন্যায় অনাচারের সুষ্ঠু বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই, এবং সকল সমস্যার সমাধানে খুন, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, জমি দখল, ভূমি দখল সব কিছুর বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই এবং দেশকে চমৎকার জায়গায় নিয়ে আসবার জন্য আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই।